চিন্তাশীল মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড সমর্থন জানাতে মঙ্গলবার শ্রীভূমি শহরে পদযাত্রার আয়োজন করল বিজেপি কার্যালয় থেকে বের হয়ে পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আম্বেদকর উদ্যানে এসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অসমের মীন পশুপালন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মহিলা নেত্রী শিপ্রা গুণ, অমরেশ রায়, কৃষ্ণ দাস প্রমুখ সামিল ছিলেন। বহু বছর ধরে সরকারি মাটি অবৈধভাবে দখল করে বহু দখলকারীরা স্থায়ী আবাস তৈরি করে ফেলেছেন। তাদের উচ্ছেদ করতে রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়াস নিয়েছেন। তা সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে উল্লেখ করেন গেরুয়া দলের একাংশ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সরকারি মাটি যারা দখল করে হওয়ায় আনন্দে ঘোরাফেরা করছেন, তাদের আনন্দের দিন আর শেষ। অবৈধ দখলকারীদের বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ তা অতি প্রশংসনীয়। আজকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে উদ্যোগ হাতে নিয়েছেন, এই ইভিকশনকে আমরা সবাই আসামের প্রত্যেক এলাকায় আজকে আপনারা দেখবেন সবাই সমর্থন করেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সবাই সমর্থন করেছে। আমরা সবাই খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ হাতে নিয়েছেন, যে আমরা আগামী 100 বছর ধরে আসামে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে যাতে এখানে বসবাস করতে পারে, তার জন্য এই উদ্যোগ হাতে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এই প্রয়াসকে প্রতিহত করার জন্য আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে পদক্ষেপ হাতে নিয়েছেন, আমরা সবাই করতালির মাধ্যমে ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ওনার মতামত ব্যক্ত করেন। অবৈধ দখলকারীদের কোনো অবস্থায় ছাড় নয় তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ওনার কর্মকাণ্ডে। তাই মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড সম্মান জানিয়ে আমরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর পাশে রয়েছি। আমরা আসাম সরকারের যে কিছু লোক আসামের ভূমি বেদখল করছে, সরকারি জমি বেদখল করছে, সরকারি সংরক্ষিত বনাঞ্চল বেদখল করছে, মন্দির এবং আমগর ইত্যাদি জায়গা বেদখল করছে। এর বিরুদ্ধে আমাদের আসাম সরকার ব্যবস্থা নিয়েছে এবং আসাম সরকারের সঙ্গে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি যে এই বেদখলকারী যখন মুক্ত করা হয়েছে, তাদের এই বেদখল মুক্ত করার সময় তাদের স্টেটমেন্ট পাওয়া গেছে। তারা বলছে কয়েক মাস আগে তারা বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, সবাই বাংলাদেশি নয়, তার মধ্যে আছে বাংলাদেশি যারা 6-7 মাস কিছুদিন আগে আমরা এসেছি নিজে বলছে। এই ধরনের মানুষও বেদখলকারীর মধ্যে রয়েছে। আমাদের আসামের মানুষও রয়েছে যাদের নিজস্ব পাট্টা জমি বাড়িঘর সব আছে, তা সত্ত্বেও তারা অন্য জায়গায় গিয়ে সরকারি জমি বেদখল করছে, সংরক্ষিত বনাঞ্চল তারা বেদখল করছে, মন্দির নামঘর ইত্যাদি ভূমি বেদখল করছে। এগুলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আসামের যে সরকার চলছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, উচ্ছেদ অভিযান চালিয়েছে। আমরা এই সরকারের সঙ্গে আমরা আছি। প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সময়োচিত পদক্ষেপের প্রশংসা করে মুখ্যমন্ত্রীর পাশে থাকার উল্লেখ করেন। আমি জেলা সদরের আমরা মিছিল আয়োজন করেছিলাম। মূলত সমগ্র রাজ্যে যে সমস্ত অবৈধভাবে জমি বেদখল হয়েছে বিগত কংগ্রেস সরকারের সময় থেকে, আসামের বনাঞ্চল, সরকারি জমি এবং মঠ মন্দিরের ভূমি পরিকল্পিতভাবে বেদখল হয়েছিল। আর এই বেদখলের বিরুদ্ধে বহু মানুষ কোর্টে কড়া নেড়েছিলেন। আর মহামান্য গৌহাটি হাইকোর্টের রায় অনুসারে এই জমি বেদখলের বিরুদ্ধে অনতিবিলম্বে যাতে জমি উদ্ধার করা হয়, গৌহাটি হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে উচ্ছেদ অভিযান হাতে নিয়েছেন, সেই উচ্ছেদ অভিযানকে শ্রীভূমি জেলা ভারতীয় জনতা পার্টি সমর্থন জানিয়ে আজকের এই মিছিল আয়োজন করেছিল। আমি এই মিছিলে যোগদানকারী সকল স্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।